সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হইছেন আমরা করিমগঞ্জ তথা বরাকবেলির একজন গর্ব, আমরা যারে নিয়ে গর্ববোধ করি। একদম কম বয়স বা ও এইজ তাই অনেক সমাজত অনেক কন্ট্রিবিউশন আছে। তান পরিচিতি যদি হইতে যাই তাইলে তাই নইলে একজন রাইটার, একজন জার্নালিস্ট, একজন বিশিষ্ট সমাজসেবী এবং একজন শিক্ষাদরদী মানুষ। তথা তাই নইলে গিয়া বদরপুরে বদরপুর বেসড একটা স্কুল আছে, আলহিরা ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুল। ওই স্কুলের কর্ণধার মিস্টার মনসুর আলম। তো বরাকণ্ঠ স্টুডিওতে আপনারে স্বাগতম। ধন্যবাদ বরাকণ্ঠ। তো আমরা মনসুর বাইরে আজকে আমরা স্টুডিওতে আনার উদ্দেশ্য হইল গিয়া বিভিন্ন সময় আমরা পত্রপত্রিকার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা অনেক মানুষের মাধ্যমে আমরা জানতে পারি যে বিভিন্ন সময় সমাজও বিভিন্ন ধরনের তান অবদান থাকে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে হোক বা যখন সমাজও কোনো যে কোনো ধরনের জিনিস নিয়ে যখন কোনো একটা ভূমিকা নিতে হয়, কোনো একটা ইনিশিয়েটিভ নিতে হয়, এই সবগুলা তাইন অগ্রণী ভূমিকা পালন করেন, সবসময় আগে থাকেন। তো ওর রিলেটেড আমরা কিছু আজকে তার লগে ডিসকাস করবো, আপনারা শুনবা। তো আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই, আপনি একজন শিক্ষাবিদ, আপনার নিজের একটা স্কুল একটা আছে, একটা প্রতিষ্ঠান আছে, এরপরেও আপনি সবসময় দেখা যায় সমাজও যে কোনো ধরনের সমাজসেবামূলক কাজও আগে থাকেন সবসময়। এটার কারণ কিটা? আসলে সামাজিক কাজ, যেগুলো সামাজিক কাজ তো প্রত্যেকটা মানুষের একটা মানবিক দায়িত্ব আমি মনে করি। আমি মানবিক দায়িত্ব হিসাবে এই কাজটা করি। আর বিশেষ করিয়া বরাকবেলি আমার অঞ্চল এই কাজগুলো বেশি করতে লাগে, ওটা লাগে কিত লাগিয়া যে আমরা যারা কাজ করতো, মানুষের যারা গেছে আশা করে যে এই মানুষটা কাজ করবো, আমার জনপ্রতিনিধি অথবা আমার যারা পথ প্রদর্শক, এবার নীরব থাকে এবং মানুষ বিপদও পড়ার বাদে দেখা যায় যে এবার কোনো সাহায্য পাওয়া যায় না, পায় না, যার কারণে তখন মানবিকতাও ডাকায় এবং মানবিক ডাকে আগুয়াই আইয়া এই মানুষগুলোকে সাহায্য করা লাগে। গেছে বছর আপনারা সবাই জানেন যে ডিলিমিটেশন হয়েছিল। যখন ডিলিমিটেশন হয়েছিল তখন বদরপুর করিমগঞ্জ ডিস্ট্রিক্টর বদরপুর সমষ্টিটার নাম খাটা পড়ছিল বা জিওগ্রাফিক্যালি অনেক কিছু খাটিয়া উঠিয়া এই দিক থেকে ওদিক করা হয়েছে। ও টাইমও অনেক মানুষের সংগ্রাম করছেন। তো এই একটা সংগ্রামও দেখা গেছে যে আপনারে সবার আগে এই যে এই ধরনের যে এত বড় বড় সংগ্রাম যেন আপনি একজন ব্যক্তি হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে অত বড় বড় সংগ্রামও আপনি একা যেন আগুয়াইন, এর নো ডাউট এটা আপনার অন্য মানুষের সহযোগিতা ফাইন, কোঅপারেশন ফাইন। তো এই সংগ্রামগুলো করতে হইতে কি আপনি এতটুকু স্পৃহা ফাইন বা এনার্জি হইতে কি আয় যেন একলা বড় সংগ্রামও আপনি আগ বাড়াইন? এটা সব থেকে বড় যেটা ইন্সপিরেশন অথবা যেটা সাহস পাই, এটা আমার জনগণ, আমার লগর যারা মানুষের সাহস যোগায় না। আমরা এইটা আগুয়াইয়া আথা লাগে যখন আপনি যেটা ডিলিমিটেশন কইছেন। ডিলিমিটেশন আমি দেখছি যে বরাকবেলিত বা 2টা বিধানসভা মাইনাস হয়েছে, বিভিন্ন বিধানসভায় খাটিয়া এদিক থেকে ওদিকে নেওয়া হয়েছে এবং একটা বিধানসভা মানুষের অন্য ডিস্ট্রিক্টে ঠেলিয়া দেওয়া হয়েছে, এভাবে আছে। তো এই খাটিগড়া মানুষ মনে করেন আজকে একটা কাজ করতে হইলে হেগুবিয়া প্রায় 30-40 কিলোমিটার গুবিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আইতে লাগবো, সেই মলা বদরপুর একটা মানুষের কাছাড় ডিস্ট্রিক্টে যেতে লাগবো। এই যে সমস্যাগুলা যারা মাতিতো আসলো আমরা জনপ্রতিনিধি, তারা কিন্তু এই ইস্যুত নীরব আসলো। নীরব থাকা বাধ্য হইয়া আমরা আমি নিজে আগুয়াইয়া লাগছে ওটা লাগেও যে 1 নম্বর হইল আমার এই জিনিসটা যে মাইনাস করা 2টা বিধানসভায়, এটা রক্ষা করতে এটা আমরা দায়িত্ব মনে করছি। আর সেকেন্ডলি যেটা হইল যে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো কমসে কম একটা প্রশ্ন করব যে এই সময় আমরা খানো আসলাম, আমরা যারা মানুষ আসলাম, আমরা যারা জনপ্রতিনিধি আসলাম, এবার দায়িত্ব আসলো না নিজে এটা বাঁচানি, অথবা এই খাটিয়া আজ বদরপুর বিধানসভা মাইনাস হইয়া বদরপুর বিধানসভা এবং নর্থ করিমগঞ্জ মিলাইয়া একটা বিধানসভা হয়েছে, যেটা ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার, বদরপুর ঘাট থেকে শুরু করিয়া সুতাকান্দি পর্যন্ত একটা বিধানসভা, যে এত লং ডিস্টেন্স একটা বিধানসভা, মানুষের যে কতটুকু অসুবিধা। এছাড়াও এই একটা বিধানসভা খাটার কারণে অন্য বিধানসভা লাগে এটা চলার কারণে ডকুমেন্টারি মানুষ বহুত বিপদে পড়ছে, যেগুলো কাজ করতে গিয়া অনেক হয়রানির শিকার হইব এবং এগুলো কাজ করতে গিয়া মানুষ আর্থিক দিক দিয়েও বহুত বিপদী হইব। কারণ আমরা জানি যে এই অঞ্চলগুলা এত ডেভেলপ অঞ্চল নাই, এগুলা বহুত বেশি গরিব মানুষ। আর গরিব মানুষে আমরা শাসক দল আইসে তাকে খালি ডকুমেন্টও পিছনেও মানুষের টেকা খরচিতে আছে। এছাড়াও বর্তমানে যেভাবে বিরোধী দলগুলাও নীরব ভূমিকা পালন করিয়া মানুষের যে হ্যারাসমেন্ট, মানুষের তো একটা আশা করিয়া
এভাবে নির্বাচিত করছিল যে আমরা বিপদ আপদে মানে এবার সাহায্য হব। মানুষ তো সবসময় এভাবে গেছে জান না আমার খানি দেও, কিন্তু আমার যে সেফ সিকিউরিটি এটা লইয়া কোয়েকশন হতো, এটাকে বাঁচাইতো, আমার নিরাপত্তা জিনিসটা সুনিশ্চিত হতো, এভাবে মানুষ আইনসভা সদস্য বানাই পাঠাইছিল অথবা লোকসভার সদস্য বানাই পাঠাইছিল। কিন্তু এবার দেখা গেছে নিজেও ভূমিকা পালন করে, যার কারণে দায়িত্ব নিজে লইয়া আগুয়াই যাওয়া লাগছে এবং এটা নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এবং আশা করি মানে এই আদালতে এটা জাস্টিস দিব। তো মানে আপনার কথাটা কি একটা জিনিস ক্লিয়ার হয়েছে কেন যে এই যে ডিলিমিটেশনের সময় যে বদরপুর সমষ্টির নাম হাঁটিছে বা সমষ্টি হাঁটিছে বা বিভিন্ন ধরনের জিওগ্রাফিক্যালি মানে অলট পালট করছে, এই দায়িত্বটা আসিল যারা মানে ইলেক্টেড যারা প্রতিনিধি এরা ইনিশিয়েটিভ নিতে আসিল বা কিছু করতে আসিল, এরা না করার কারণে মানে আপনি বা আপনার যে টিমও বা যারা সহযোগিতা আপনারা এটা করছেন। এখন কোয়েশন আইছে যে আপনি এটা করছেন, এটা কি মানে আপনার কোনো এরকম কিছু আছে নিজের ভবিষ্যতে আপনি রাজনীতিতে আইতা বা পলিটিক্যাল কোনো কিছু আসেনি আপনার এরকম? এখন পর্যন্ত তো এরকম কিছু মনে নাই, কিন্তু মানে সবথেকে বেশি দুঃখ লাগে এবং বিবেকে থাড়া দেয় যে এই কাজটা মানে আমার বরাকবেলিত এমনিও ইকোনমিক্যালি উইক একটা একটা অঞ্চল আর আসামটা আমরা জানি যে দুই পার্টে বিভক্ত হয়েছে, বরাক এবং ব্রহ্মপুত্র। তো সেই হিসাবে গেলে তো সমান অধিকার হয়তো দুইটা অঞ্চলে, কিন্তু বরাকবেলি প্রথম দিক থেকে একদম ডিপ্রাইভ হইয়া হয়। আমরা খালি নাম যদি উন্নয়নের নাম যদি মুখ লইতে আমরা শুনমু যে মইনুল হক চৌধুরী আসলা, আর নামও শুনি না আমরা কি মইনুল হক চৌধুরীর সময় কিছু টিম আসলা, আব্দুল জলিল চৌধুরী অথবা রতীন্দ্র সেন, এই দুই তিনটা নাম আনবো। আর আমরা এখন তো জনপ্রতিনিধি বলতে কোনো নামও শোনা যায় না। আর বিশেষ করে সব থেকে দুঃখ লাগছে যে জিনিসটা যে ডিলিমিটেশনের নামে যখন আসন খাটো হয়েছে, যখন একটা অঞ্চলটা খাটি অন্য অঞ্চলে নেওয়া হয়েছে, তখন বরাকবেলি বিভিন্ন মানে যেভাবে আশা করিয়া মানুষে নির্বাচিত করছিল, এবার দেখা গেছে নীরব ভূমিকা পালন করছে। আমি যদি কই মানুষে তো কই শিক্ষিত এমএলএ নির্বাচিত করলে অথবা শিক্ষিত জনপ্রতিনিধি নির্বাচিত করলে এবার মাতিব তাহলেই মানুষের শিক্ষিত দেয়, কিন্তু আমরা দেখছি এই টাইমও মিসবাউল লোক শিক্ষিত মানুষ তান্ডে একটা পুরো বহুত ফুন্না আমল তাই মন্ত্রী আসলা, এবার তান্ডে মানুষের বিধায়ক নির্বাচিত করছে একমাত্র মানুষের অধিকার লইয়া মাতিব লাগে, কিন্তু তাইনও আমরা দেখছি নিব বাসলা। তো মানুষে এই কারণে মানে দিন দিন জনপ্রতিনিধি অকলেও মানুষের আস্থা হয়ে গেল। তো যে জিনিসটা লইয়া জনপ্রতিনিধি মাত্র এই জিনিসগুলা লইয়া এখন জনপ্রতিনিধি মাথে না, মানুষে মাথা লাগে। আর মানুষে তো সব মানুষ মাত্র অ্যাসেম্বলি পর্যন্ত যাইতো না, অ্যাসেম্বলি পর্যন্ত যাইতো অথবা লোকসভা পর্যন্ত যাইতে হইলে এমপি অথবা বিধায়ককে মাতিতা, কিন্তু বিধায়ক এবং এমপিগুলো থাকা দেখা যায় মানে থাকা মানে পার্সোনাল স্বার্থ ভাবনে মানে এইসব মাথে না। মানুষে মনে করেন যে বিরোধী দল এমএলএ হওয়া মানে কাজ করতে পারে না, এটা একদম না। আমরা যদি দেখি আমরা বিরোধী দল এখন এমএলএ দেখমু বাগান বাবার বাগান কোটি কোটি টাকা সম্পদ, গুয়াহাটিত হোটেল দেখমু, এই আমি শুনছি আমার করিমগঞ্জের এক বিধায়ক কাজিরাঙ্গাত পর্যন্ত হোটেল আছে। তো তারা নিজের স্বার্থ খাবানে তারা ইডি তল্লাশি শিকার হয়, এবারে তারা গা বাছাইতে খবিয়ে গিয়া শাসক দল জয়েন হবে। এইসব যে জিনিসগুলা তারা যে আমরা অধিকার লইয়া মাতিত এটা না মাতিয়ে তারা সম্পদ বাড়াইতে গিয়া হয়রানির শিকার হইয়া তারা গিয়া শেষ পর্যন্ত বিজেপি জয়েন হবে। এটাই সব থেকে দুঃখজনক। মানে ব্যক্তিগত স্বার্থের কারণে মানে এরা তার আওয়াজটা বাড়ায় না। তো অনেক সময় দেখা যায় যে আপনার এরিয়া হন বা করিমগঞ্জ অনেক ছেলেরা আছে, তার মাঝে এরকম ট্যালেন্ট আছে, কোয়ালিটি আছে বা পয়সা কড়ির দিক দিয়েও তারা অনেক মানে উপরে আছে। এরা যখন সমাজও এই ধরনের কোনো জিনিসও মানে মানে পদক্ষেপ নেয় না বা কোনো ইয়ে নেয় না, এটা সম্পর্কে আপনি কিতাব হইতে চাইবা যেন এরা মানে এই ধরনের সাজো এরা আগুয়ে আইতো না তারা যে যে যার রেসপেক্টিভ ফিল্ডও আছে ওখানে থাকতো না। আমি তো মনে করি বরাকবেলি প্রত্যেকটা যুবক এই ধরনের সাজু আগুয়াই যাওয়া জরুরি। বরাকবেলিত যদি নিজে থাকি সেও আগুয়াই আয় না থে বরাকবেলি আমরা কোনো নেতায় সেবে আগুয়াই আনতে নাই, কারণ আমরা নেতায় চাইন মানে যুবকরা আগুয়াই আউক না, এবার সব দিন দাস হইয়া থাকুক নেতা হলাম, তারা চাইন মানে দাসত্বত মানে আমরা ফেলাই রাখতো। যার কারণে আমরা দেখছি মানে কোনো যুবক যদি উঠি আয় যে এমএলএ হইতো অথবা এমপি হইতো তবে কীভাবে মানে ধ্বংস করা যায় বরাক থাকি মানে চক্রান্ত করিয়া গুয়াহাটি লেভেলে একটা চক্র আছে যাতে বরাক থাকি কোনো নেতা উঠি আইন না, এই চক্রটাই কাজ করে এবং এইটাত মানে বরাকেও কিছু নেতা হলে মানে এইটাত প্রশ্রয় দিন। তো আমি বিভিন্ন সময় আমরা দেখছি যে বরাকবেলিত বিভিন্ন ধরনের ইস্যুতে আগে যুবকরা কথা হইতো, কিন্তু এখন মানে এবার ডেপ্রাইভ হইতে এভাবে এমনভাবে খবর হয়েছে মানে উঠি আইলে কোনোদিন তুমি মানে কথা হইতে ভাবতে না, এইভাবে একটা আতঙ্ক হারাই রাখা হয়েছে যার কারণে বরাকবেলি কোনো যুবকে সাহস করে না। তো আমি সব বরাকবেলি আপনার তো চ্যানেলের মাধ্যমে ওটাও মানে বরাকবেলি যুবকসকলের গেছে শিক্ষিত যুবকসকলের একটা আবেদন করবো যাতে আমার অধিকার লইয়া আমি কমসে কম উঠি আই, আমি আমার আওয়াজ তুলি, আওয়াজ না তুললে আমরা কোনোদিন মানে আগুয়াই যেতাম না। বিশেষ করিয়া রাজনৈতিক দিক দিয়ে বরাকবেলি এত ডেপ্রাইভ হয়েছে যে এখন নেতা বলতে
শাসক দল হোক অথবা বিরোধী দল হোক কেউ নাই, একদম হয়ে গেছে মানে বরাকবেলি নেতৃত্বহীন হয়ে গেছে একদম। আমরা এখন দেখি যে লোকসভা ভোট সামনে, কিন্তু আমি যদি দেখি দেখমু সমস্ত মানে বরাকবেলি একদম বিচ্ছিন্নভাবে আছে। আমরা কয়েকদিন মানে এই নির্বাচন উপলক্ষে একদম নিরপেক্ষভাবে ঘুরিছিলাম, তো দেখছি আমরা মানুষ যে এত বিচ্ছিন্ন হইয়া মানুষ মানে আশাহীন হয়ে গেছে। মানে কীভাবে খাবে ভোট দিত নির্বাচিত কত কারণ যাবে হে আগে নির্বাচিত করছে আশা করি তাও কথা কইব, হে দেখা গেছে বাদে তাও লাগব কারণে অন্য পাই গেছে গিয়া। মানে মানুষ এখন এত মানে বিশ্বাস আবাইছে নেতাগুলো উঠে যে তার নাম মনতে মানুষে কিন করে এই পরিস্থিতি হয়েছে। তার লাগে আমি আশা করব রাখো যুবকরা এই দিকে আগুয়াই যাওক, তারা আওয়াজ তুলক এবং অন্যায় প্রতিবাদ করুক। এবং বরাকর যুবকরা তো মাঝে বহুত কোয়ালিটি আছে, কারণ মানুষে কয় বরাকর তো প্রতিভা নাই। আমরা যদি দেখি বরাকর বহুত ছেলে সাইন্টিস্ট হইয়া আমেরিকাত একদম মানে রিনাউন্ড সাইন্টিস্ট হইয়া কাজ করিয়া যার, আফ্রিকাত কাজ করে, ফ্রান্সও কাজ করে। তো বরাকবেলিত প্রতিভা নাই কিলা, বরাকবেলির প্রতিভা আছে কিন্তু এবারে দেখভাই করিয়া হয়। বিশেষ করিয়া মানে রাজনৈতিক দিক দিয়া আমি মনে করি বরাকবেলির যুবকরা আগুয়াই যাওয়া একান্ত প্রয়োজন। খুব সুন্দর একটা কথা আপনি কইছেন যে যারার উপরে আমরা রেসপন্সিবিলিটিস বা যারার মানে অ্যাকাউন্টেবিলিটি আছে এরা মানে ইলেকশনও জিতার পরে দেখা যায় মানে কোনো একটা ব্যক্তিগত স্বার্থে বা যখন মারতে লাগে ব্যক্তিগত স্বার্থর কারণে তারা মাতের না। এই জায়গাত এরার বাদী না চাইয়া যারা যুবক আছে, যুবকর মাঝে যারার মানে কিছু একটা করার সোসাইটির লগে সমাজের লাগে কিছু একটা করার থোড়াও বেলা তারার দিলের ভিতরে একটা আছে, স্পৃহা আছে, এরা আগুয়াইতো সমাজের যে কোনো জিনিসের লাগে এরা ইনিশিয়েটিভ নিত। এগুলো খুব ভালো একটা সাজেশন বা আপনার একটা মতামত দিচ্ছেন। আরেকটা জিনিস আপনার কাছ থেকে আমরা জানতে চাই আর আমরা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা দুই একজন মানুষের ইনফরমেশন মতে আমরা একটা জিনিস জানতে পারছি যে আপনি বা আপনারা কয়েকজনের তত্ত্বাবধানে বদরপুরের একটু ভিতরে আলেখার গোল বা ওরকম কিছু একটা নাম আছে জায়গার, এখানেও একটা অনাথ আশ্রম আপনারা চালাইতরা, যেটা সম্ভবত যদি আমি রং না হইতে করিমগঞ্জ জেলার একমাত্র অনাথ আশ্রম। তো এই অনাথ আশ্রম সম্পর্কে আপনি ভিউয়ার্সের উদ্দেশ্যে কিতা হইতে চাই? আমি মানে এই অনাথ আশ্রম একটা উদ্যোগ মানে যখন লকডাউন চলে তখন কিছু মানে যুবকসকল মানে মিলিয়ে একটা বিশেষ করে আমার হিফজুর রহমান খাজাম একজন শিক্ষক তার উদ্যোগে আর কি একটা বৈঠক করেছিল যে আমরা লকডাউন চলে কিতা কথা হবে, তখন একটা মানে এই কাজ করা লাগে মানে একটা অনাথ আশ্রম করা লাগে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং মনস্থ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত এই অনাথ আশ্রমটা ওপেন করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ মানে এই অনাথ আশ্রমটা মানুষের সাহায্যে এত সুন্দরভাবে চলিয়া যায় আর কি। বিশেষ করিয়া এখন তো প্রায় 77 মানে 77 জন ছাত্র আছে, কিন্তু মানে অনাথ আশ্রমটা সুন্দরভাবে চলিয়া গেলেও বর্তমান সময়ে 18 লাখ টাকা ঘাটতি আসলো। মানুষ আমরা ফেসবুকও বিভিন্নভাবে পোস্ট করছিলাম করার কারণে মানুষের প্রায় 12 লাখ টাকার মতো মানে সাহায্য করছেন। তো এখনও 6 লাখ টাকা ঘাটতি হয়েছে। তো আমি এই বার্তার মাধ্যমে আমি মানুষের আবেদন করবো যাতে যেভাবে সাড়া দিয়ে মানুষ এত বড় একটা অ্যামাউন্ট দিচ্ছেন এবং যে অ্যামাউন্টটা ঘাটতি হয়েছে এই অ্যামাউন্টটাও মানুষের সাহায্য করি আগুয়ে দিবা আমি আশা করি। আমরা ভিউয়ার্স যারা আছেন ভিউয়ার্সের উদ্দেশ্যে হইয়ার এত ভালো একটা কাজ, একটা মহৎ কাজ তেন করিয়া যাইতরা 77 জন বাচ্চারারে অনাথ মানে আশ্রম মানে এরার লালন পালন কতরা বা এরারে শিক্ষা দীক্ষার ব্যাপারে তেন পুরা কমপ্লিটলি গাইড করিয়া যাইতরা। তো আপনারা চেষ্টা করবা যদি কিছু করা যায় এই ধরনের একটা কাজও, কারণ আমরা একজনের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব নয়। যত সময় পর্যন্ত সেই একজন ইনিশিয়েটিভ নিছি আর তারে আমরা বাকি সবে সহযোগিতা না করছি, তো আমরা সবার সহযোগিতার কারণে এটা বড় বড় কাজ সম্ভব হইব। আপনারাও সহযোগিতা করবা। আর মনসুর ভাইরে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার কারণে আপনি। আর আজকে বরাকণ্ঠর এখানে আপনার সময় দেওয়ার লগে আপনার অশেষ ধন্যবাদ। আর এই যে ধরনের আপনি কাজ করিয়া যাইতরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও আপনি একটা প্রতিষ্ঠান খুলিয়া এখানে শুনছি অনেক ছাত্ররে, অনেক গরিব মেধাবী ছাত্ররে কমপ্লিট স্কলারশিপে আপনি অ্যাডমিশন দিতরা, পুরা বছর আপনারা এরারে ফ্রি মানে পড়াইতরা বা সমাজের যে কোনো সময় যে কোনো ধরনের কাজ করিয়া যাইতরা, অনাথ আশ্রম চালাইতরা, আরও অনেক জিনিস আপনি নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে করিয়া যাইতরা। এটার লগে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আবার অশেষ ধন্যবাদ জানাই। আমরা সবসময় চাই যে কোনো সমাজের লাগি কিছু করে, আউটস্ট্যান্ডিং কিছু করে, ডিফারেন্ট টাইপের কিছু করে যেটা সমাজের ফায়দা হওয়ার এই ধরনের জিনিসে আমরা খুঁজাইয়া বার করি, এরারে হাইলাইট করি, এরারে আরও কিছু করার লগে উৎসাহিত করি। আর যদি আপনি মনে করেন যে আমরা বরাকণ্ঠর মানে কোনো জিনিসের প্রয়োজন আছে, আমরা ছোট্ট পরিসরে হইলেও আমরা সাধ্য মতো চেষ্টা করবো আপনারা সহযোগিতা করার লগে। আর ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি কিছু একটা মেসেজ? তো বরাকণ্ঠ পরিবার তো প্রথম দিক থেকে এতিমখানারে সাহায্য হইয়া যাবে এবং বরাকণ্ঠ খাবানেও মানে এতিমখানায় বহুত ভালো একটা ডোনেশন পাইছে এবং আমি মনে করি বরাকণ্ঠ যেভাবে সাহায্য হাত বাড়াই দিচ্ছে প্রত্যেক মানুষের এভাবে এই অনাথ আশ্রমেও সাহায্য হাত বাড়াই দেওয়া
প্রয়োজন কিতলা গিয়া এই অনাথ আশ্রম মানুষের অনাথ আশ্রম বলতে মানুষে বুঝে কয়টা বাচ্চা জমাইলো মাদ্রাসাত পড়াইলো এই খাইলো ঘুমাইলো এইসব তো এই অনাথ আশ্রম এইভাবে না এই অনাথ আশ্রমে যারা রাখা হয়েছে তবে জেনারেল এডুকেশন মানে তার ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল এডুকেশন দিয়া ইংলিশ মিডিয়ামও অথবা বাংলা মিডিয়ামে যেটা তার চয়েস ওটা দিয়া তাকে সুশিক্ষিত করিয়া তোলা এবং এই প্রচেষ্টা চালাইয়ে যাব আর কি তো তার লাগে আমরা এই কার্য মানে সবর সাহায্য সহযোগিতা চাই বিশেষ করে বরাককণ্ঠই যেভাবে বরাকবেলির মানে অনগ্রসর শ্রেণী বরাকবেলির সুখে দুঃখে মানে বরাকবেলি বিভিন্ন ইস্যুতে কাজ করিয়া যাক সবে মানে আমি আশা করব বরাককণ্ঠরে সবে এইভাবে সব দিন সাপোর্ট করিয়া যাইবা এবং এই আশা রাখিয়া আজকে বরাককণ্ঠয় আমার এখানে এই সুযোগ দেওয়া লাগিয়া অশেষ অশেষ ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনারে।